বিজ্ঞানীরা বিশ্বাস করেন পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব আছে। আমরা তাদের ভিন গ্রহে প্রাণী বা এলিয়েন বলে জানি, এবং বিজ্ঞানীরা এটা মনে করেন যে এলিয়েনদের সৃষ্টি মানব সভ্যতার অনেক আগে হয়েছে। যেহেতু তাদের সৃষ্টি মানব সভ্যতার অনেক আগে হয়েছে, এজন্য তারা সায়েন্স অ্যান্ড টেকনোলজির দিক থেকে আমাদের থেকে অনেক অ্যাডভান্সড। পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রিক জিনিস ব্যবহার করি, তা কিন্তু এনার্জির মাধ্যমে চলে, আর সেই শক্তির উৎস হলো বিদ্যুৎ। কিন্তু এই বিদ্যুৎ উৎপাদন করতে আমাদের কয়লা, গ্যাস ইত্যাদি আমরা ব্যবহার করে থাকি। কিন্তু আমরা যদি আমাদের সূর্যের আলো থেকে এনার্জি শোষণ করে বিদ্যুৎ উৎপাদন করতে পারতাম, তাহলে আমরা যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারতাম তা দিয়ে আমরা আমাদের লোডশেডিংয়ের মতো বড় একটা সমস্যা সলভ করতে পারতাম। কিন্তু আমরা আমাদের সূর্যের থেকে বেশি এনার্জি গ্রহণ করতে পারি না, যেখানে সূর্য আমাদের প্রতি বছর 44 কোয়াড্রিলিয়ন এনার্জি দিয়ে থাকে। আমরা যদি আমাদের সূর্যের সম্পূর্ণ এনার্জি ব্যবহার করতে পারতাম, তাহলে আমরা এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে সহজে যেতে পারতাম। বিজ্ঞানীরা মনে করেন এলিয়েনরা যেহেতু আমাদের থেকে অনেক উন্নত সভ্যতা, তাই তারা তাদের নক্ষত্রের চারিদিকে মেগা স্ট্রাকচার তৈরি করতে সক্ষম। এতে করে তারা তাদের সোলার সিস্টেম থেকে সব এনার্জি নিতে পারবে। আর এলিয়েনদের তৈরি এই মেগা স্ট্রাকচারকে বিজ্ঞানীরা বলেন ডাইসোনিস্ফিয়ার। ডাইসোনিস্ফিয়ার কিন্তু একটা হাইপোথেটিক্যাল মেগা স্ট্রাকচার, যেটার অস্তিত্ব বাস্তবে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তবে এরকম মেগা স্ট্রাকচার যদি আমরা আমাদের সূর্যের চারিদিকে করতে পারি, তবে কিন্তু মানব সভ্যতা অনেক ধাপ এগিয়ে যাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের টিকে থাকার রেসে। আমরা সূর্যের এনার্জি ব্যবহার করে এক সোলার সিস্টেম থেকে অন্য সোলার সিস্টেমে অল্প সময়ে যেতে পারব। ফলে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্যান্য নক্ষত্র এবং প্ল্যানেট সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারব। মহাবিশ্বে আমরা যে আর একা নই, সেটার উত্তর পাওয়া যাবে এই এলিয়েনদের মেগা স্ট্রাকচারের মাধ্যমে।